আমরা জেনে নিই সুরমা নদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সুরমা নদীটি ভারত ও বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এর আদি উৎস হল উত্তর পূর্ব ভারতের বরাক নদী। বরাক নদী মণিপুর পাহাড়ের মাও সংসাং থেকে উৎপন্ন হয়েছে। ভারতের আসাম রাজ্যের বদরপুরের কাছে বরাক নদী দুই শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর উত্তর শাখাটি হল সুরমা নদী এবং দক্ষিণ শাখাটি হল কুশিয়ারা নদী। সুরমা নদী প্রধানত বাংলাদেশের সিলেট এবং সুনামগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুরমা নদীর দৈর্ঘ্য প্রায় 249 কিলোমিটার। এটি উত্তর দিকের খাসিয়া ও জৈন্তা পাহাড় থেকে আসা বেশ কিছু উপনদীর জল গ্রহণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল লুবা, হাড়ি, গোয়াইনগাঁও, পিয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী এবং কংস। সুরমা ও কুশিয়ারা নদী কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের কাছে পুনরায় মিলিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে। এই মেঘনা নদী শেষ পর্যন্ত চাঁদপুরের কাছে পদ্মা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি বাংলাদেশের প্রধান নদীগুলোর অন্যতম এবং সুরমা মেঘনা নদী ব্যবস্থার অংশ। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা 1346 খ্রিস্টাব্দে এই নদীপথে জলপথে সিলেটে এসেছিলেন। আরবি ভাষায় তিনি এই নদীকে নহরে আজরক বা নীল রঙের নদী বলে বর্ণনা করেছিলেন। সিলেটের সংস্কৃতি ও সভ্যতা এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।